জনাব মুকিত জাকারিয়া, আপনাকে দিয়ে শুরু করছি। এই মুহূর্তে জানতে চাই কেমন আছেন? ভালো আছি। যদি এক অর্থে বলি বেশ ভালো আছি, আর এক অর্থে যদি বলি যে যে বিষয় নিয়ে কথা বলবো এইরকম একজন চমৎকার মানুষ বলবো, কারণ তাকে বলা হয় স্পেশাল চাইল্ড। সো বাংলাদেশে যদি 18 কোটি মানুষ থাকে, স্পেশাল চাইল্ড কয়জন? আমাকে সবাই যখনই দেখে, না তুমি অনেক ভাগ্যবান। দুটো কারণে ভাগ্যবান, একটা হচ্ছে তোমার স্পেশাল চাইল্ড, আরেকটা কারণে ভাগ্যবান তোমার একটা মেয়ে আছে। দুটো কারণে সবাই আমাকে সবসময় আপা বলে যে তুমি ভীষণ ভাগ্যবান। দর্শক, ইতিমধ্যে আপনারা জেনে গেছেন, উনি বলেছেন ওনার একটা স্পেশাল চাইল্ড আছে। আসলে সেই জায়গা থেকেই আজকে বার্জার প্রিন্ট সাতবাড়িয়া জেলা অনুষ্ঠানের বিশেষ অতিথি তিনি, এবং আজকে ওনার কাছ থেকে ওনার এই বিশেষ চাহিদা সম্পন্ন কন্যা সন্তানটিকে নিয়ে ওনার এবং ওনার পরিবারের এই বিশেষ পথ চলার অভিজ্ঞতার কথাই শুনব। আপনার এই কন্যা সন্তানটির নাম, ওর বয়স সম্পর্কে জানতে চাই। আচ্ছা, ওর নাম হচ্ছে তাজমিনা জেরিন মুকিত, ওকে আমরা টুসি নামে ডাকি। বয়স এখন 12 ছুঁই ছুঁই। 7 মাস বয়সে যখন ছিল বেশ ভালো, অন্য বাচ্চাদের মতোই সব কিছু ঠিক ছিল, এবং ওকে আমি যত ইঞ্জেকশনগুলো যতদিন 6-7 বছর ধরে সমস্ত ইঞ্জেকশনগুলো আমি আইসিডি রেবেতে দিয়েছি। ওই ধরনের কোনো প্রবলেম থাকার কিছু কারণ তো নেই। ভেরি ইন্টারেস্টিং হচ্ছে, আমাদের বাসায় যিনি হেল্প করেন তিনি ছুটি নিয়ে চলে গেছেন, তিনি আর ব্যাক করেননি। তো নতুন একজন এসছেন, আমার ওয়াইফ বললো আমি আজকে 3 দিন ধরে গোসল করতে পারিনি, তুমি মা একটু বসো, এসিটা ছেড়ে দিচ্ছি, আমি একটু শাওয়ার নিতে যাই। শাওয়ারটা নিয়ে জাস্ট মাত্র শ্যাম্পুটা দিয়েছে, হঠাৎ করে একটা বিকট আওয়াজ হলো। আওয়াজে দরজাটা খুলে হাফ গোসলে এসে রেখে বাচ্চা পড়ে, ও বাচ্চা মুখ থেকে পানি বেরোচ্ছে। ও আমাকে ফোন করলো, আমি মনে তখন বিদেশে ছিলাম। তারপর আমার এক ফ্রেন্ডকে ফোন করতে বলেছে, ফোন করেছে, বারবার বলছিল ভাবি দেখেন বমি হয় কিনা। 10 মিনিট পরে ও আবার ডক্টরের সাথে কথা বললো, আমার সাথে কথা, তখন ও আমাকে বললো এখন একটু বেটার লাগছে। ওইটা আমরা সন্দেহ করছি ওইটা কোনো কিছু হয়েছে কিনা। তো এরপর আমরা বেশ কিছু ডক্টরস দেখিয়েছি, ওর হেড করা হয়েছে, উনি ওই ধরনের কিছু প্রবলেম পায়নি ওই সময়। 2 বছর 3 বছর ও দুর্দান্ত র্যাম্পসগুলো বলতো, সব মুখস্থ করে বলতো। 3 বছর হলো খুব সুন্দর ছিল। 4 বছর আমরা ধার্মিক একটা স্কুলে দিই, সে স্কুলে দুষ্টুমি করে, কিন্তু ওখানকার হেড মিস্ট্রেস বলেছে ও কিন্তু আসলে নর্মাল না, আপনারা ওকে একটা এই জাতীয় একটা স্কুলে দেন। এটি আমাদের মন খারাপ শুরু হয়ে গেছে, ওখান থেকে আমাদের মন খারাপটা স্টার্ট। নাহলে এই বাচ্চা কী সুন্দর খেলছে, সবার সাথে মিশছে, সাইকেল চালাচ্ছে, ববিরা আসছে ওদের বাচ্চাদের সাথে খেলছে, কোনো রকম প্রবলেম নাই। কিন্তু স্কুল থেকে তাকে তো ফিস করে দেওয়া হলো সে এডিএসডি। তো বাধ্য হয়ে শেষ পর্যন্ত আমরা তাকে একটি লালমাটি একটা স্কুলে দিই, সেখানে সে খুব সুন্দর স্কুল করছে। আমার ওয়াইফ বললো তাহলে একটা কাজ করি, এইটা আপনার একজন ডক্টরসের কাছে যাই। আসলে আমাদের ডক্টর সিলেকশনটাই অনেক সময় ভুল হয়ে যাচ্ছে, এক এক ডক্টর এক এক ধরনের মেডিসিন পুশ হচ্ছে, কিন্তু এখানে তো মেডিসিনটা এত মাত্রায় পুশ হচ্ছিল, তখন তার ভিতরে এক ধরনের মানে যেগুলো হচ্ছে বদ্ধ পাগলের যে মেডিসিন, আমি নাম ধরতে চাচ্ছি না সে ডক্টরের, উনি এই টাইপের মেডিসিন দিয়েছে। আরেক ডক্টর বলেছে এইটা সর্বনাশ, এইটা কেন উনি দিয়েছেন। সেম ডায়লগুলো কিন্তু ওই থার্ড ডক্টরসরা বলছে, ফোর্থ ডক্টর বলছে উনি কেন এটা দিচ্ছে। লাস্ট মোমেন্টে ব্রিগেডিয়ার জেনারেল আজিজ ভাই, থ্যাংক ইউ, স্যালুট, আজিজ ভাই এখন সুন্দর কিছু ওষুধ দিয়েছে, মাশাআল্লাহ ও বেশ শান্ত, ও খেলাধুলা করছে, ওর ঠিকমতো ঘুমোচ্ছে, উঠছে, এখন সে বেশ ভালো। কি করছে বর্তমানে টুসি? টুসির তো একটা সবচেয়ে প্রিয় জিনিস যেটা বন্ধ করতে পারছি না, সেটি হচ্ছে মোবাইলটা নেয়। মজার ব্যাপার হচ্ছে টুসি আইফোনের সব কিছু বের করে ফেলে, এবং হ্যানো ইভেন আইফোন থেকে অনেক কিছু অমিট করে দেওয়া হয়েছে, সে সেটা আবার বের করে ফেলতেছে। হাউ কাম? সে তো স্কুলে ঠিকমতো পড়েও না, সে এবিসিডি পড়তে পারে না, সে অথচ ক্লাস 2, 3, 4, 5 পর্যন্ত এবিসিডি একদম জেড পর্যন্ত মুখস্থ, অনেক র্যাম্পস তার পুরোটাই মুখস্থ, এখন সে পারে না। আপনি নিশ্চয়ই জানেন ইতোমধ্যে যে আমাদের এই নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারে যে বাচ্চারা থাকে, ওরা কিন্তু অটোমেটিক্যালি কীভাবে যেন খুব টেকনোলজি ফ্রেন্ডলি হয়ে যায়। ওর অনেক কিছু বিষয় আমরা মাঝে মাঝে বেশ হতভম্ব হয়ে যাই। যেমন সে ফর এক্সাম্পল, সে টেলিভিশনে সে লোগো দেখতে পারে, পড়তে পারে, মনে করেন সে চাচ্ছে RTV, আমি দিলাম চ্যানেল আই, সে আমাকে হিট করছে। আমি আবার RTV বার বলছে RTV, ও দিলাম 24, ও আবার হিট করছে, বাবা নো RTV। আমি যখন আবার 24 দিলাম, আবার সে হিট করছে। তার খাওয়া দাওয়ার ভিতরে হচ্ছে ব্ল্যাক যত জিনিসপত্র আছে, সে ফর এক্সাম্পল কিটক্যাট চাচ্ছে, কোক চাচ্ছে, বাবা কোক, বাবা পেপসি। কোকটা 6 মাস হচ্ছে বন্ধ করতে পেরেছি, কিটক্যাটটা টোটালি বন্ধ করতে পেরেছি। কিন্তু ওই যে হাইপারনেস বন্ধ করার জন্য ওষুধটার নামটা ভুলে গেলাম,
ওই ওষুধটা খাওয়ার পরে তার হাংরিনেসটা বেড়ে গেছে। সে এভরি 20 মিনিটস পর ফুড নিবে বা 30 মিনিটস পর ফুড নিতে চায়, এবং যে কারণে সে একটু বাল্কি হয়ে গেছে। অনেক ধন্যবাদ আপনাকে। টুসির অনেক কথা শুনলাম, আর দর্শক আপনারা তো এতক্ষণ টুসি সম্পর্কে অনেক কিছু জানলেন, নিশ্চয়ই দেখতে ইচ্ছে করছে। চলুন দর্শক, টুসিকে দেখে আসি আমরা। চমৎকার, মাশাআল্লাহ, এত লাভলি একটা বাচ্চা আপনার। অনেক অনেক শুভকামনা এবং দোয়া থাকলো টুসির জন্য। থ্যাংক ইউ।